ছানার কোপ্তা কারি সম্পূর্ণ নিরামিষ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, ছানার কোপ্তা কারি তো অনেক খেয়েছেন। আজ আপনাদের ভিন্ন স্বাদে ভিন্ন রকমের ছানার কোপ্তা কারি তৈরি করে খাওয়াবো। আর এই কোপ্তা কারিটা আপনারা পোলাও, ফ্রাইড রাইস, রুটি, পরোটা বা লুচি যার সঙ্গে খাবেন সেটার সঙ্গেই কিন্তু ভালো লাগবে। অমৃত স্বাদের এই ছানার কোপ্তা কারি একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন। তো শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখানে 500 গ্রাম ছানা আছে। এটা কেনা ছানা। দেখুন একদম জল বেরিয়ে গেছে, গরম ছানা, একটু ফ্রিজে রেখেছিলাম। তা প্রথমে ছানাটা খুব ভালোভাবে চিপে নিতে হবে। আমি একটা সাদা কাপড় নিয়ে নিয়েছি। ছানাতে কোনো রকম জল থাকলে চলবে না। এইভাবে কাপড়টা মুড়িয়ে মুড়িয়ে যতক্ষণ পর্যন্ত জল বেরোবে ততক্ষণ পর্যন্ত জলটা এইভাবে চিপে নিতে হবে। আর ছানার জলটা ভালোভাবে চেপা হলে তবেই কিন্তু ছানাটা ভালো হবে। এইভাবে দেখুন চিপে নিচ্ছি। আর এই ছানাটা আমার কেনা, আপনারা চাইলে বাড়িতেও নিজেরা তৈরি করতে পারেন। ছানা কাটা কিভাবে কাটবেন, লেবু দিয়ে অথবা ছানা কাটা যে পাউডার থাকে, অথবা এই যে ছানার জলটা বন্ধুরা, এই জলটা রেখে দিলেও এই জল দিয়েও কিন্তু ছানা কাটা যায়। আমি এই ছানাটা কিনে এনেছি। এই ছানাটা কিন্তু এই ছানা কাটা জল দিয়েই কাটা হয়েছে। 3 রকম উপায়ে কিন্তু ছানা কাটা যায়। যার যেটা সুবিধা সেটা কাটতে পারেন। আর নিরামিষ কিচেনে একটা রেসিপি দেওয়া আছে ছানা কাটার, কিভাবে ছানা বাড়িতেই নিজেরা তৈরি করবেন, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। দেখুন ছানাতে কিন্তু এতটুকু জল নেই, একদম জলটা পুরো চিপে বের করে নিয়েছি। আর এই ছানাটা খেতেও কিন্তু দারুণ লাগে। এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। এটার কোপ্তা কারি হবে। এখানে একটা কথা বলে দিচ্ছি, কিছু কিছু কোপ্তা কারি এটা নুন আছে পরিমাণ মতো, কিছু কিছু কোপ্তা কারিতে ভেতরে একটু পুর দেওয়া হয়। অনেকে ড্রাই ফ্রুটস, অনেকে আলুর পুর, মানে যে কোনো পুর দিলেই হয়। তা যেহেতু আমার বেবি আছে, ও কাজু কিশমিশ বা ড্রাই ফ্রুটসগুলো খেতে চায় না, তাই আমি পুরটা দিইনি, নর্মালি তৈরি করব। তা এখানে পরিমাণ মতো নুন, চিনি, মশলা, ভাজা মশলা আর 2 চামচ, 500 গ্রাম ছানাতে এই 2 স্পুন ময়দা দিয়ে দিলাম। কিছুটা পরিমাণ কারি পাতা দিয়েছি। দিয়ে এইবার এই ছানাটাকে ভালোভাবে চটকে চটকে মাখতে হবে, যাতে ওই হালকা ময়দা আর মশলাগুলো ছানার মধ্যে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। আর আদার পাউডার দিয়েছি। এখানে কাঁচা আদা যদি আপনারা দেন ছানার মধ্যে ভালো লাগবে না, আদার পাউডার দিলে তবেই বেশি ভালো লাগবে, শুকনো আদার পাউডার। তবে সেটা তো সবার কাছে থাকে না, তাই কাঁচা আদা না দিলেই ভালো। এইভাবে সুন্দর মেখে একটা মণ্ড তৈরি করতে হবে। আর সেই মণ্ড থেকে ছোট ছোট আকারের বল তৈরি করতে হবে। আমি যে বলগুলো তৈরি করব বন্ধুরা, দেখবেন ভাজার পরে সেই বলগুলো ফুলে যাবে। তবে এখানে ছানার এই কোপ্তা কারিতে অনেকে খাবার সোডা বা বেকিং সোডা দেয়, আমিও দেখেছি, বাট আমি সেটা দিইনি। যেহেতু ঘরে তৈরি খাবার, তাই খাবার সোডা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই সাইজের বলগুলো তৈরি করব। একে একে সব বলগুলো তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে, কারি পাতাটা দিয়েছি। আর এখন কারি পাতার সিজন, কচি কচি টাটকা পাতা বেরোয়, পাতাটা দিলে দারুণ লাগে। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। ভাবছেন পাঁপড়টা কেন আগে দিলাম? পাঁপড়টা দিলাম এই জন্যই, অনেক সময় দেখবেন আমরা তেল দিয়ে গরম হয়ে গেলেও মাছ দিলে মাছটা কিন্তু ভেঙে যায়। তারপর অনেক সময় যে কোনো বড়া করতে গেলে সেটা কিন্তু ভেঙে যায়। তাই ছানা যেহেতু একটা নরম জিনিস, এই পাঁপড়টা যদি আগে ভেজে নিই, যে কোনো জিনিস, হয়তো একটা আলু ভেজে নিলেন, একটা পাঁপড় ভেজে নিলেন, তাহলে কিন্তু আর কড়াইতে লেগে যাবে না। সেই জন্যই এটা একটা টিপস। আপনারা অনেক সময় ছানা ভাজতে গেলে দেখবেন, পনির ভাজতে গেলে একদম ভেঙে যায়, লেটকে যায়। এটা ভেজে নিলাম, খুব সুন্দরভাবে এটা ভাজা হয়ে যাবে।
এই দেখুন, একটুও কড়ার সঙ্গে লাগবে না। আর তেলটা তো গরম আছে, এই টাইমে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দেবেন, নাহলে ছানাটা উপর থেকে পুড়ে যাবে, মানে লাল লাল হয়ে যাবে বেশি, আর ভাজা হবে না। এখানে যেহেতু অনেকগুলো ছানার বল আছে, 24টা, আমি অর্ধেক অর্ধেক করে দিয়ে দেব, সবগুলি একসঙ্গে দেব না। গুনে দিইনি, দেখুন কটা হয়েছে, 3 6 9 12টাই মনে হয়েছে, 3 6 9 12টাই এসছে। দুবার করে ভাজবো, একবার করে ভাজা যাবে না। আর দুবার, এটাই দেখুন তেলটা একটু বেশি লাল হয়ে গেছে, একটা সাইড একটু বেশি লাল হয়ে গেছে। এইভাবে উল্টে দিয়ে ছানার বড়াগুলোকে ভেজে নেব। খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়েছিল বন্ধুরা, পোলাওয়ের সঙ্গে দারুণ লেগেছিল। এই ছানার কোপ্তাকারিটা একটু নর্মালি নিরামিষ, তো এটা একটু মিষ্টি মিষ্টি হয়, তবে আমি একটু ঝাল ঝাল করেছিলাম, বেশি মিষ্টি ভালো লাগে না, মিষ্টি খাওয়াটাও তো শরীরের পক্ষে ভালো নয়, একটু ঝাল ঝালই আমি করেছিলাম বন্ধুরা। এইভাবে করে নিলাম। যাই হোক, এটা ভাজবো, ভাজা হয়ে গেছে অলমোস্ট, দুই সাইডগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এইভাবে ছানাটা তুলে নেব। কোপ্তাকারিগুলো দেখুন, এগুলো পিওর খাবার। যারা নিরামিষাশী আছেন বা ভেজিটেরিয়ান যারা খান, তারা এইভাবে ছানার কোপ্তাকারি করবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। দেখুন কালারটা জাস্ট অসাধারণ হয়েছে। তবে একটা কথা এখানে বলছি, আপনারা কোনো রকম হলুদ গুঁড়ো দেবেন না। কেন বলুন তো? কারণ এগুলি ভাজলে এমনিতেই লাল হয়ে যায়, আর হলুদ গুঁড়ো দিলে কী হবে, পুড়ে একদম কালো হয়ে যাবে। অতএব হলুদ গুঁড়ো বা শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি রেড চিলি, এগুলো এই ছানাতে ভাজার সময় কখনো দেবেন না। কালারগুলো এইরকম থাকলে অপূর্ব কালার হয়, ভীষণ ভালো লাগে। তো এটাও উল্টে পাল্টে দিয়ে ভেজে এবার তুলে নেব। তবে এই ছানার কোপ্তাকারি করার জন্য মশলাটা মেন, কারি, যেহেতু কারি যদি গ্রেভিটা ভালো না হয় ভালো লাগবে না। এখানে ওই তেলের মধ্যেই গোটা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটা তেজপাতা দিয়ে দিলাম পরিমাণ মতো। সঙ্গে সঙ্গে প্রথমে একটা মশলা পেস্ট দেব। আর এই মশলাটার মধ্যে কি আছে আমি বলে দিচ্ছি, আর খেয়াল রাখতে হবে, এটার মধ্যে আছে টমেটো, দুটো ছোটো সাইজের টমেটো দিয়েছি, আছে চিলি মানে রেড কাঁচা লঙ্কায় পাকা যে কাঁচা লঙ্কাগুলো হয় সেটা আছে, আর আছে আদার গুঁড়ো আমি দিয়েছি, এগুলো পেস্ট করে দিয়েছি। প্রথমে এই মশলাটা ভালোভাবে পেস্ট করে নেব বন্ধুরা, মশলাটা ভালোভাবে কষে নেব, তারপরে বাকি আর একটা মশলা আছে সেটা দেব। এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চিমটি চিনি, আর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে আপনারা চাইলে মিষ্টিটা একটু বেশি দিতে পারেন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, মিষ্টিটা একটু বেশি দিতে পারেন, একটু জল দিয়ে দিলাম। মিষ্টিটা এখানে আমি একটু মিষ্টি কম খাই, তাই মিষ্টিটা কম দিয়েছি, চাইলে আপনারা বেশি দিতে পারেন। আর ওদিকেই আজকে ছানার কোপ্তাকারিটা খাওয়াবে পোলাওয়ের সঙ্গে, তাই মিষ্টিটা কম করে দিয়েছি। যাই হোক, এই মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার যে বাকি মশলাটা আছে, এখানে আছে কাজু, সাদা তিল, টক দই আর গোটা জিরে, এই 4টে জিনিস পেস্ট করা আছে, টক দইয়ের সঙ্গেই একসঙ্গে পেস্ট করে নিয়েছি। দিয়ে যেহেতু টক দই আছে, এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লোতে রাখবেন। লোতে রাখলে কি হবে, দইটা ফেটে যাবে না। এবার ভালোভাবে এটাকে কষতে হবে। যখন দেখবেন কড়াই থেকে মশলাটা ছেড়ে দিয়েছে আর তেল বেরিয়ে গেছে, তখন বুঝতে হবে
মশলাটা কষা হয়ে গেছে। এইভাবে নাড়তে হবে, নাড়তে নাড়তে খুব ভালোভাবে মশলাটা কষা হয়ে যাবে। একটু জল দিয়ে দিলাম, এইভাবে জলটা দিয়ে দিলাম। আর একটুখানি জল দিয়ে দেবো বন্ধুরা, কারণ ঝোলটা তো একটু ফুটবে, না ফুটলে ভালো লাগবে না। ঝোলটা একটু ফুটবে। এখানে জল দিয়ে দিলাম। এইভাবে জলটা দিয়ে, ঝোলটা দেখুন ফুটছে। এইবার ভেজে রাখা কোপ্তাগুলো এর মধ্যে ছেড়ে দেবো। আর এই টাইমে গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন, ঝোলটা ভালোভাবে না ফুটলে স্বাদ হবে না গ্রেভিটায়। তাই হাইতে রেখে কোপ্তাগুলো দিয়ে দেবেন, একটার গায়ের সঙ্গে একটা লাগবে না, আর কোপ্তাগুলো ভেঙেও যাবে না। যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। কোপ্তাগুলো দেয়া হয়ে গেছে, দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে বন্ধুরা। একদম টাটকা ছানা দিয়েই কোপ্তাটা হচ্ছে। এইবার এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা পাউডার, দিয়ে এবার ঘি দিয়ে দেব। ঘি হচ্ছে মেন, ঘিটা দিয়ে দিলাম একটু বেশি পরিমাণেই, গাওয়া ঘি। ঘি না হলে ভালো লাগে না। এবার একটু নাড়াচাড়া করে আমি গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে দেব, কারণ যে গ্রেভিটা দেখছেন এটাও আর থাকবে না। খুব সুন্দর নরম তুলতুলে, একদম মুখে দিলে মিলিয়ে যাবে। গ্যাসটা অফ করে দিয়েছি। এইবার এখানে বাটার দিয়ে দিলাম কিছুটা, বাটার মানে ফ্রেশ ক্রিম। এখানে ফ্রেশ ক্রিমটা একটু বেশি পরিমাণেই দেব, টাটকা ক্রিম আছে। আর কিছুটা পরিমাণ কারি পাতা, যেহেতু কারি পাতার সিজন তাই কারি পাতা দিলে বেশি টেস্টি লাগবে। আমি দেখাচ্ছি, দেখুন কত সুন্দর কালার হয়েছে, খেতেও দারুণ হয়েছিল বন্ধুরা। তা কেমন লাগলো আজকের এই কোপ্তা কারির রেসিপি কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা কমেন্টস আমাকে আরও মোটিভেটেড করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার। আর একটুখানি ক্রিমস এখানে দিয়ে দেব, ফ্রেশ ক্রিম, খেতে অসাধারণ লাগে। আর দুধ ঘি যারা পছন্দ করেন তারা তো, তাদের কাছে তো ভালো লাগবে। একটু কারি পাতা দিয়ে দিলাম, দিয়ে এবার এটা সার্ভ করব। তা বন্ধুরা, আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। আর নিত্য নতুন এরকম নিরামিষ রেসিপি পাওয়ার জন্য নিরামিষ কিচেনের পাশে থাকবেন। টাটা, বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।